আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারীমের সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত, সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতীরা ওই জান্নাতীরা আল্লাহকে ভয় করছে, জান্নাতীরা আল্লাহকে ভয় করার কারণে জান্নাতীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে যাওয়ার কারণে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে যাইতে আদেশ করবেন। এই জান্নাতীরা তোমরা জান্নাতের দিকে ঢুকতে যাও, জান্নাতের দিকে বড়। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতে যাবে, যাওয়ার পরে দেখবেন জান্নাতের ভিতরে একটা গেট আছে, একটা গেটের ভিতরে তালা লাগানো আছে, কিন্তু জান্নাতীরা এই গেট পর্যন্ত যাই আটকে যাবে, যাইতে পারবে না। এবার জান্নাতীরা বলবে আপনি বলছেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বললেন, আমরা কেমনে জান্নাতে যাব? এখন তো জান্নাতের ভিতরে জান্নাতের গেটটা দেখা যাইতেছে, এই জান্নাতের গেটটা আমরা কেমনে খুলবো? আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার মানুষেরা জান্নাতের গেটটা তোমরা কেমনে খুলবা জানো নাকি? আল্লাহর পয়গম্বর বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও মা বলেন নামাজ হলো কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। এই জন্য আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন, 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনি যখন জান্নাতের দিকে যাবেন, আপনি যাওয়ার পরে এই নামাজের দ্বারা আপনার জান্নাতের গেটটা খুলে যাবে। জান্নাতের গেটটা যখন খুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা, আপনি যখন জান্নাতের গেটের মধ্যে যাবেন, জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পরে জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের গেটটা আপনার জন্য খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ জান্নাতীরা, জান্নাতের 8টা গেট থাকবে, 8টা দরওয়াজা থাকবে। আপনাকে অনুমতি দিবে, আপনাকে পারমিশন দিবে, আপনার যেটা দিয়ে ঢুকতে মন চায়, যে গেট দিয়ে ঢুকতে মন চায়, যে গেট দিয়ে ঢুকতে আপনার মন চায়, ওই গেট দিয়ে ঢোকার অনুমতি আল্লাহ আপনাকে দান করবে। এই জন্য আপনাদেরকে বলবেন নেক আমল করেন, নামাজগুলো পড়েন, নামাজগুলো পড়েন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওয়াকালা লাহুম খাযানাতুহা, জান্নাতের ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা আপনাকে বলবে হে সুমাইয়ার মা, হে আম্বিয়ার মা, হে অমুকের মা, সালামুন আলাইকুম, আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি হোক। ও মা বোনদেরকে বলবো দেখছেন নি ওই জান্নাতের ফেরেশতারা আপনার আমার জন্য শান্তির দোয়া করবে। শুধু শান্তির দোয়া করবে তা নয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য পবিত্রতার ঘোষণা, তোমাদের জন্য পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলুহা খালিদিন, ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবেন হে জান্নাতীরা, হে জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য ঢুকে যাও। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য জান্নাতে ঢুকবা, অনন্তকালের জন্য জান্নাতে ঢুকবা, অনন্তকালের জন্য জান্নাতে ঢুকবা। এই জন্য মা বোনদেরকে বলবো জান্নাতের গানটা কি আপনারা শুনবেন কিনা বলেন?